আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে প্রথম দিন তো অনেকের যুক্ত হতে একটু কষ্ট হতে পারে। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। সাইফুর রহমান ভাই। জি জি। জি ভালো আছি। বাকি যারা আছি তারাও ভিডিওতে চলে আসি, ইনশাল্লাহ পরিচিত হই। নূর সাইদ ভাই, রাকিব ভাই, আসেন আমরা পরিচিত হই, ভিডিওতে আসি। সপ্তাহে কয়দিন ক্লাস হবে হুজুর? 6 দিন ক্লাস হবে ইনশাল্লাহ, শুধু শুক্রবারে বন্ধ থাকবে। মাঝে মাঝে তো অ্যাবসেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তো কি করা যাবে তখন? প্রথম কথা হলো আমাদের তো রেকর্ড ভিডিও থাকবে, আপনি রেকর্ড দেখে আগের দিনের ক্লাসটা করে নিতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো সর্বাত্মক চেষ্টা করবেন যাতে করে মিস না হয়। করোনার ক্লাস তো এটা ভিডিও দেখে আসলে ওইভাবে শেখা যায় না, সরাসরি ওস্তাদের কাছ থেকেই শিখতে হয়। আচ্ছা, আমাদের নূর সাইদ ভাই মেসেজ করতেছেন মনে হয়। হ্যাঁ, ক্যামেরা এবং মাইক্রোফোন। জি, নূর সাইদ ভাইয়ের মাইক্রোফোন ক্যামেরার একটু প্রবলেম হচ্ছে মনে হয়। দেখেন নূর সাইদ ভাই ওখান থেকে সমাধান করা যায় কিনা। আর ক্যামেরায় হয়তো সাময়িকভাবে না আসলেন, কিন্তু মাইক্রোফোন তো আসতে হবে। মাইক্রোফোন না আসলে আমরা তো আপনার পড়া শুনতে পাবো না। চেষ্টা করেন নূর সাইদ ভাই, ঠিক আছে? আমরা আছি। হুজুর, আপনার পরিচয়টা, আপনার নামটা বলেন শুনি। উস্তাদ মিউটে আছেন আপনি। ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ সাইফুল ভাই, আমরা পরিচয় পর্ব আসবো আসবো, সবাই সবার পরিচয় নিব। তো আমি হচ্ছে আতাউর রহমান আল হাদি, আপনাদের এই দেখাশোনার দায়িত্বে আছি, প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি। আ- আলহামদুলিল্লাহ। আর এই তো যে আপনার পাশে আমাদের আরেকজন ওস্তাদ আছেন। মোবাইল ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, হতে পারে। আপনাদের এই ব্যাচ যিনি ক্লাস নেবেন, যে ওস্তাদ, উনি একটু কারেন্টের সমস্যার কারণে এখনো যুক্ত হতে পারেন নাই, হয়তো যুক্ত হবেন। পাশাপাশি আমাদের আরেকজন সহকারী পরিচালক আছেন, এই যে আমাদের ওস্তাদ হাবিবুর রহমান। উনি সার্বিক বিষয়ে আপনাদের পাশে থাকবেন, আমি হয়তো সব সময় থাকতে পারবো না।
কিন্তু উনি থাকবেন আর আপনাদের নির্ধারিত একজন ওস্তাদও থাকবেন। জি ওস্তাদ, আপনি আহ, কথা বলেন যারা আসছে তাদের সাথে। জি জি জি, আসসালামু আলাইকুম শেখুর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখুর রহমান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কোন জায়গা থেকে বলছেন? আমি মূলত ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। আহ দেশের বাড়ি কোন জায়গায়, কোথায়? দেশের বাড়ি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দেশের আসসালাম। বাড়ি জি জি, শেখুর রহমান ভাই, জি। দেশের বাড়ি মেহেরপুর, মেহেরপুর। মেহেরপুর। আহ, আপনি তো ক্যামেরার অফ আছে মনে হয়, সমস্যা না হলে ক্যামেরা অন করলে মনে হয় ভালো হয়। আচ্ছা। জি জি, এত সুন্দর চেহারা আর মাশাআল্লাহ আপনি লুকিয়ে রাখছেন আমাদের থেকে। জি, পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন্ট হয়েছেন। নাম দেখতে পাচ্ছেন এখানে, ফোনের নাম হয়তো সেভ হয়ে গেছে, রেডমি দেখা যাচ্ছে K20 Pro। আমার নাম ভাই নাম নুরসাইদ কি? শেখ, এমডি নুরসাইদ শেখ আমার নাম। জি জি ভাই। এমডি নুরসাইদ শেখ, এমডি নুরসাইদ শেখ। মুরসালিন শেখ। হুম। জি। আপনি নুরসাইদ, আচ্ছা। নুরসাইদ। ও নূর সাইদ। হ্যাঁ, সে আহ, ম্যাম নতুন অ্যাপ ইনস্টল করে জয়েন হলাম, কে বল, বুঝতে পেরেছেন? একটু আগে দেখছিলাম নূর সাইদ ভাই। নূর সাইদ ভাই তখন আপনার নাম ছিল আর কি, এখন আবার হ্যাঁ, ফোনের নাম সেট হয়েছে। আগামীকালকে যখন যুক্ত হবেন তখন একটু করে নামটা পরিবর্তন করি করবেন, তাহলে আমাদের সম্বোধন করতে আহ, চিনতে সুবিধা হবে। জি নূর সাইদ ভাই, আপনি কোথা থেকে বলছিলেন? আমি ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ইন্ডিয়া। আমাদের ব্যাচে অনেকে আছে ইন্ডিয়া থেকে, আপনাদের এই ব্যাচে ইন্ডিয়া থেকেই বেশি। আপনি তো কি করেন ভাই, নূর সাইদ ভাই? আমি বেসিক্যালি ক্লাস 12 পড়াশোনা করছি। আল্লাহ যদি চাই কোরআন শিখি, বাস। যে আপনার বোঝা যাচ্ছে আপনার ওখানে একটু নেট প্রবলেম। যে সমস্যাটা দেখা যাচ্ছে, আহ, একটু সারার চেষ্টা করব সামনে থেকে, যেহেতু আমরা কোরআন ক্লাস করব, আমাদের প্রতিটা হরফ, ওস্তাদের কথা এবং আপনাদের থেকে যে আমরা যে পড়াগুলো শুনবো সেগুলো যেন স্পষ্ট শোনা যায়। তো হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে। বাকিরা আস্তে আস্তে অ্যাড হচ্ছে। আর নতুন অবস্থায় তো অনেকেই বুঝতেছে না কিভাবে অ্যাড হবে। আর প্রথমে একদিন অ্যাড হতে পারলে, যুক্ত হতে পারলে, পরবর্তীতে আর সমস্যা হবে না। পরবর্তীতে অটোমেটিক কোনো পাসকোড বা অন্য কোনো কোড চাবে না, শুধু লিঙ্কে চাপ দিলেই, এক ক্লিকেই ক্লাসে যুক্ত হতে পারবেন। তো আজকে জয়েন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, আস্তে আস্তে সবাই আসুক। যে নূর সাইদ ভাই মনে মেসেজ দিয়েছিলেন না? হুম, আমি দিয়েছিলাম। কলকাতা কোন জায়গায় বাড়ি নূর সাইদ ভাইয়ের? আমার বাড়ি থানা, আপনার বলতে গেলে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে। না, এলাকার নাম আছে না, ওয়েস্ট বেঙ্গল তো ঠিক আছে। থানারপাড়া, থানারপাড়া, নদিয়া। নদিয়া, নদিয়া, নদিয়া। ডিস্ট্রিক্ট নদিয়া, হ্যাঁ ঠিক বলেছেন। হুম। আপনার বাড়ি তো মনে হয় বাংলাদেশে। জি আপনার বাড়ি বাংলাদেশে, তাই বলছি। জি আপনার জি, বাড়ি তো মনে বাংলাদেশ, হয় বাংলাদেশে। বাংলাদেশ, বাংলাদেশ। আমি ইন্ডিয়ায় লেটেস্ট গেছিলাম আল্লাহ করলে।
আমি ইন্ডিয়ায় নদিয়াতে দুই একজন ফ্রেন্ডের সাথে কথা হয়। ওই ভাই মুম্বাইতে ছিল, আমরা একসাথে আসছিলাম, ট্রেনে পরিচয় হয়েছে। আমি গত জানুয়ারি মাসে গেছিলাম একটা কাজে। বুঝছিলাম। ইন্ডিয়াতে আছে? জি। ইন্ডিয়াতে আত্মীয় স্বজন আছে তাই বলছি। না না, আত্মীয় স্বজন না, গেছিলাম কাজে গেছিলাম। ওই যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয় আর কি, একটু ঘুরে টুরে আসি। যে মুম্বাইতে গেছিলাম, দেখা হইলো। ঠিকই আছে, নদিয়া। আসবো। পড়াশোনা তাহলে এখন 12 চলে? হুম, 12। এই নিউ ভেরি গুড, উঠলাম 12-এ। ভেরি গুড। আমাদের ক্লাসের সময় তো আরো আগে হয়ে গিয়েছে। আমাদের এই ব্যাচে কতজন আছে, মানে মানে ই করছে, অ্যাকসেপ্ট করছে, কতজন হতে পারে? ভর্তি হয়েছে তো দেখতে পাচ্ছি 20 জনের উপরে। তে তো মিনিমাম তো 10 জন 8 জন তো প্রথম 23 দিনে জন দেখা অ্যাটেন্ড। 23 জন দেখা যাচ্ছে। তো আসলে ব্যাপারটা, যারা আমরা সবাই মিডিয়ার সাথে যুক্ত না, তার কারণে বুঝতে পারে না যে ক্লাসটা কিভাবে যুক্ত হতে হবে। আবার একবার একদিন প্রথম দিন যুক্ত হতে পারলে পরবর্তীতে আর কোনো সমস্যা নেই। এই জন্য একটু অপেক্ষা করতেছি। আহ অপেক্ষা। পরিচালক সাথে অধিক ই করতেছি, একটু যোগাযোগ করতেছে। অনেকে মেসেজ দিতেছে যে যুক্ত হতে পারছি না আর কি, এমন। অনেকে ধরেন যে জানা নাই তো, অনেকে আছে ভর্তি হয়েছে অনলাইন সম্বন্ধে একটু হ্যাঁ, হ্যাঁ। আহ, অভিজ্ঞতা আমাদের থাকে। গ্রুপে গ্রুপে আপডেট দেওয়া হয়েছে। মেসেজ, জুম ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, আবার জিমেল বসাইতে হবে। এই বিষয়গুলো তেমন কঠিন কাজ না, কিন্তু সবাই তো এইগুলোর সাথে পরিচয় না, হুম। পরিচিত না। যার এটাই। কারণে একটু সমস্যা হচ্ছে। আপনাদের মেন মেন অফিসে কোন জায়গায় ভাইয়া? আমাদেরটা হচ্ছে ঢাকা বাসাবো। বাসাবো? হ্যাঁ, হ্যাঁ। জি হজরত, আমাদের এটা মূলত কাগজ কলমে খাতা কলমে আছে আমাদের মাদারীপুর, কিন্তু কার্যক্রম পরিচালিত হয় ঢাকা থেকে। তো জি দুই জি। জায়গায় মিলাই হচ্ছে, মাদারীপুর থেকেও হচ্ছে আবার ঢাকা থেকেও হচ্ছে। ও, ফরিদপুর মাদারীপুর ওইটা না, ওই এলাকায় নাকি? জি 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 হ্যাঁ, জি, হ্যাঁ। হ্যাঁ। আপনাদের যে ওস্তাদ কথা বলছেন উনি আছেন মাদারীপুর, আর আমি যে কথা বলছি আমি আছি ঢাকায়। জি জি। এখন অনলাইনের যুগ, ওই ইন্ডিয়া সবাই মানে হাতের মুঠোয় সবাই। হুম। আচ্ছা, অনেকে যুক্ত হতে পারছি না, মাত্র দুজনেই হলাম, মাত্র আর একজন, দুজনেই যুক্ত হলাম। আচ্ছা, একটু দুজনে লিঙ্ক ক্লাস। একটু, হ্যাঁ একটু দেখি কি কি প্রবলেম হয়েছে, আমি দেখতেছি। আপনি ওনাদের যদি কন্টাক্ট নাম্বার থাকে একটা এসএমএস করেন বা একটু ভয়েস পাঠান যে ভাই আসলে কি কোনো প্রবলেম নাকি। হ্যাঁ, সবাইকে এসএমএস করেছি, সবাই দেখে নাই, অনেকে দেখেছে। তো অনেকের কাছে জটিল মনে হয়। প্রথমত এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাঠিয়েছি, যেভাবে আপনারা এসেছেন এই গ্রুপে। এরপরে সেই গ্রুপে দিলাম এই ক্লাসের লিংক। তো এই লিংক, কোন লিংক থেকে কোন লিংক যাচ্ছে, এটা অনেকে হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে। কার হেল্প লাগবে, সবাই তো এটা জানেন হ্যাঁ, না। একটু দেখতেছি, যদি আজকে ক্লাসে যুক্ত সবাই না হতে পারে, ক্লাস শেষে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। জি ওস্তাদ ইনশাল্লাহ। কথা বলেন। তারপর আমরা ফ্যামিলির সবাই থাকেন ঢাকায়। ঢাকাতে ভাই, ঢাকাতে ফ্যামিলি সহ সব ঢাকাতে আছি।
ঢাকা ক্যান্টনমেন্ট আছেন কত বছর? ঢাকাতে আসলে ঢাকাতে চাকরিটাই ঢাকাতে প্রায় শেষ করতেছি, 21 বছর। মানে এক জায়গায় 21 বছর, তাই তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, প্রায় চাকরি শেষের দিকে আর কি। আসলে আমি এটা শিখছি, সবকিছু পারি, কিন্তু ওই যে সুন্দর করে যাই না, এখন আর যাই ওই বসতে, কিন্তু আসলে হয় না। সেদিন দেখলাম যে এই ভাইয়ের সাথে কথা বলে আমি বললাম যে একটু সময় দেওয়া যে যাই, এটা হ্যাঁ, খুবই জরুরি জি শিকার। অবশ্যই জরুরি। আর ভাই শিখতে পারবেন ইনশাল্লাহ। আমার এটাতে কোনো সন্দেহ নেই, আমাদের সাথে একটু ক্লাসে যুক্ত থাকলে ইনশাল্লাহ শিখতে পারবেন। আমাদের অফিসিয়াল ইউটিউব, অফিসিয়াল কোনো প্রবলেম না থাকলে ইনশাল্লাহ জয়েন করব, কিন্তু থাকলে তো আর হবে না। আমাদের ইউটিউবের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের 60টা 50-52টা ক্লাস, এর মধ্যে শুরু থেকে কি অবস্থা, যারা আমাদের প্রতিটা ক্লাসে রেকর্ড, প্রথম দিয়ে যে ক্লাসগুলো 1 নম্বর 2 নম্বর ক্লাসগুলো কি অবস্থা ছিল স্টুডেন্টদের অবস্থা, এবং যখন তারা 50টা ক্লাস শেষ করে তখন তাদের কি অবস্থা, এরকম আছে। প্রায় সবাই এরকমই আসে, দু একজন আছে কিছুটা পারে। এছাড়া দেখা যায় বেশিরভাগ আলিফ থেকে শুরু করতে হয় সেইভাবে, উচ্চারণ সহ, জি। নিয়ম কানুন, না না, কোন এটাই। জায়গায় টান হবে পূর্ণ হবে। ইউটিউবের লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন যদি সময় হবে। আচ্ছা আচ্ছা, ইউটিউবের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আমাদের। আহ, ইউটিউব লিংকটা পাঠাই দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আশা করা যায় মাহরুম হবেন না আমাদের সাথে থাকলে, ইনশাল্লাহ শিখতে পারবেন এবং সম্পূর্ণ সহিভাবে শিখতে পারবেন। না হতাশ না, হওয়ার কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এবং সবচেয়ে সহজ শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা। এর চেয়ে অন্য কোনো আহ ভাষা শেখা হ্যাঁ, এত সহজ না মনে হয়। বাংলা শিখতেও অনেকদিন সময় লাগে, ইংরেজি শিখতেও সময় লাগে। যদি আমরা এই আমাদের 50টা ক্লাসে হয়তো 50 ঘন্টাও যাচ্ছে না। 50 ঘন্টায় তো হচ্ছে 50 ঘন্টায় কয়দিন হচ্ছে? 24 24 48, 2 দিন 3 দিনও হচ্ছে না। 3 দিনের থেকেও কম সময় আমরা কোরআন শরীফ শিখতে পারছি। এমনকি জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ, অথচ অবহেলা করে জীবনের সব শেষ করে ফেললাম, এখন ফিল করতেছি। ইনশাল্লাহ আল্লাহ সঠিক জায়গায় আসছেন, এবং ইনশাল্লাহ শিখতে পারবেন, ভয়ের কারণ নাই। এবং শিখতে যেহেতু আসছেন, এখন আপনারা তলবে এলেন, আপনাদের আল্লাহ তালা হয়তো কবুল করছেন, যার কারণে আসতে পারছেন। এখন যদি নাও শিখতে পারেন সম্পূর্ণ, তারপরেও আল্লাহ তালার কাছে যে আপনার যে নিয়ত এবং যে চেষ্টা ছিল, এটার কারণে আল্লাহ তালা তো মাফ করে দিতে পারেন। যেমন তলবে ইলম অবস্থায় মারা গেলে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দান করেন। তো আপনারা এখন কোরআনের ক্লাসে আছেন, এবং আপনাদের মধ্যে যে নিয়তটা আছে, আল্লাহ তালা তো মানুষের দিল দেখে বিচার করবেন, তার নিয়তটা কি কিরকম ছিল, খালেস ছিল কিনা, সে কি করতে চেয়েছিল, এটাই হচ্ছে মূল। দেখা যায় কেউ 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 সারা জীবন পাপের কাজ করে মৃত্যু অবস্থায় কোন একটা ভালো কাজের মধ্যে দিয়ে তার মৃত্যু হয়ে গেছে, যার কারণে ওই ভালো কাজের উসিলায় সে আহ মাপ পেয়ে যায়, মাপ পেয়ে যাবে। এবং হাদিসে তো বলাই আছে, শেষ আমলই নির্ভরযোগ্য, শেষ যে আমলটা হবে এটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। নূর সাইদ ভাই, বলেন। আপনাদের ইন্ডিয়া থেকে তো আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমাদের পূর্ব ব্যাচ, এখন অন্য যারা আহ, কোরআন শিক্ষা কোর্স শেষ করে নাজেরা কোর্সে আছে, এখনো অনেক স্টুডেন্ট আছে আমাদের। তারা এখন কোরআন পড়তে পারে না, মানে দেখে দেখে পড়ে তারা শোনায়। ইনশাআল্লাহ আল্লাহর অনেকে সাথে আছে। থাকলে আমিও পারবো। অবশ্যই, ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমাদের পূর্ববর্তী ব্যাচ গুলো এখনো চলতেছে। আহ, না- কোরআন শিক্ষা কোর্স শেষ হয়ে তারা এখন নাজারা কোর্স, মানে কোরআন শরীফ দেখে পড়তে পারে সহিভাবে সুন্দরভাবে ইনশাআল্লাহ। আহ কোথাও যদি কারো কাছে শোনায়, তাহলে কেউ বলতে পারবে না যে পড়া গলত বা পড়া অসহি। আলহামদুলিল্লাহ, যারা আসছেন ক্লাস করছে তারা সবাই ইনশাল্লাহ পারে, সমস্যা নেই। কিন্তু যারা দেখা যায় গ্যাপ দেয়, আবার অনেকে আছে
শেষ পর্যন্ত ক্লাস করে না। দেখা যায় 50টা ক্লাস 15-20 দিন 1 মাস ক্লাস করে, এরপরে গায়েব হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না, হয়তো কর্মব্যস্ততায় আটকে যায়। কিন্তু কোর্সটা যদি শেষ করতে পারে, এরপরে স্কলারশিপ সে নিজে নিজেই পড়তে পারবে দেখে দেখে, এবং কোথায় কি কারণে টান হচ্ছে বা কি কারণে টান হচ্ছে না, কতটুকু টান হচ্ছে, কতটুকু গুণা করে পড়তে হবে, কতটুকু সময় টেনে পড়তে হবে, আহ, যদি অফ করা হয়, থামা হয়, তাহলে কিভাবে উচ্চারণ হবে। আহ, শুধু কোরআন শরীফ পড়বে এবং এগুলোর সাথে সে তার মধ্যে জ্ঞানগুলো আছে এবং থাকবে। আচ্ছা ওস্তাদ, আমাদের ক্লাসে ক্লাস করার, কোরআন শেখার কিছু নিয়ম কানুন আছে, কিছু আদব আছে, এগুলো রক্ষা করলে আমাদের শেখা অনেক সুন্দর হবে, ভালো হবে, আল্লাহ তাআলার রহমত আসবেন। এই কারণে আমরা সেই নিয়মগুলো লক্ষ্য করব। তো আমরা দুই ভাই যুক্ত হয়েছি, নূর সাইদ ভাই আর সাইফুর ভাই। আর যে কোনো একজনে পড়বো, আমি একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করতেছি, এটা একটু পড়বেন যে কোনো একজনে। কে পড়বেন, সাইফুর ভাই পড়বেন নাকি নূর সাইদ ভাই পড়বেন? বলেন। আচ্ছা, নূর সাইদ ভাই পড়বেন, ঠিক আছে। আমি শেয়ার করতেছি, আপনি একটু দেখেন আমার স্ক্রিন। ইন্টারেস্ট, আমার কম্পিউটার দেখা যায়? জি, দেখা যাচ্ছে। দেখা যায়। হ্যাঁ, এখানে কিছু লেখা আছে, দেখতে পাচ্ছেন? খুব যে স্মল। যে নূর সাইদ ভাই এগুলা পড়ে পড়ে শোনাবেন আমাদেরকে, একটু পড়েন তো উপর থেকে নিচের দিকে। ইন কোয়ালিটিটা একটু ভালো আসছে না, বুঝতে পেরেছেন? উম এখন হ্যাঁ। অজু, ক্লাসে বসার নিয়ম ও আদব কায়দা। 1 নম্বর, একদম শুরু অজু থেকে, করে অনলাইন ক্লাসে কোরআন বসবো। শিক্ষা পুরুষ শাখা, শুরু থেকে একদম উপর থেকে। হ্যাঁ, অনলাইন কোরআন শিক্ষা ও পুরুষ শাখা, ক্লাসে বসার নিয়ম ও আদব। অজু করে হুম, ক্লাসে বসবো। 2 নম্বর, টুপি পরে ইসলামী পোশাক ক্লাসে বসবো। ক্লাসে পূর্ণ মনোযোগী থাকবো। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সময় ক্যামেরার সামনে থাকবো। আমার মোবাইল বা ল্যাপটপ এক জায়গায় স্থির রাখবো, নড়াচড়া করব না। আদরের সাথে ক্লাসে বসবো, হেলান দিয়ে বসবো না। যত সম্ভব কোলাহল মুক্ত পরিবেশে বসে ক্লাস করার চেষ্টা করব। ক্লাসের আচ্ছা সময় আচ্ছা, আমি এমন স্থানে বসবো, হ্যাঁ আবার পড়েন। ক্লাসের সময় এমন স্থানে বসবো যেন আমার পেছনের দিক দিয়ে কেউ চলাফেরা না করে। বিশেষ করে কোনো মহিলাকে যেন বেপরদা অবস্থায় ক্লাসের ভিডিওতে দেখা না যায়। হৃদয়ের গভীর থেকে কোরআনের শব্দ উচ্চারণ করব, এক্ষেত্রে কোনো লজ্জা করব না। সকলের সাথে জোরে জোরে আওয়াজ করে মশক করব। ভালো মানের একটি ইয়ারফোন ব্যবহার করব, যাতে আমি উদ্ভাবদের উস্তাদের। উচ্চারণ ভালোভাবে শুনতে হ্যাঁ, উস্তাদের উচ্চারণ ভালোভাবে শুনতে পারে, এবং উস্তাদ ও যেন আমার পড়া ভালোভাবে শুনতে পারেন। ক্লাসের সময় যেন আমার ঘরের অন্য কোনো সদস্যর আওয়াজ শোনা না যায়। ক্লাসে রাজনৈতিক বিষয় বা বিতর্কিত বিষয় আলাপ করব না। ক্লাসে চলাকালীন কেউ ব্যক্তিগত বিষয় আলাপ করব না। ক্লাস চলাকালীন কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে মাসআলা জিজ্ঞেস করব না। একটু মাসলা, পবিত্র কোরআন শেখার ক্ষেত্রে একে অপরের সহযোগিতা করব। বেতন ফি ও অনুদান অনুদান ইত্যাদি আর্থিক বিষয় সরাসরি একাডেমির পরিচালকের সাথে কথা বলবো। দেখা যাচ্ছে, নিচে আর একটু আছে। সর্বোপরি আল হুদা একাডেমির প্রতি সম্মান ও প্রাইভেসি বজায় রাখবো, কেননা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি পবিত্র কোরআন শেখার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝখানে একটা মনে হয় রয়ে গেছে, 18 নম্বরটা রয়ে গেছে মনে হয়। কোরআনের প্রতি কোরআনের ভালোবাসা। প্রতি ভালোবাসা নিয়ে ক্লাসে বসবো। কেননা আমি বসবো। হ্যাঁ, কেননা আমি বিশ্বজাহানের অধিপতি মহান আল্লাহর বাণী শিখছি। আল্লাহর এটা বাণী পরম শিখছি, সৌভাগ্যের এটা বিষয়। পরম সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, 19 নম্বরটাও রয়ে গেছে, 19 নম্বরটাও একটু পড়বো।
উস্তাদের প্রতি ভক্তি নিয়ে ক্লাসে বসবো, কেননা তিনি আমাকে মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা দিচ্ছেন। সর্বোপরি আল 20 নম্বর আল সর্ব আলাদা, 20 নম্বরটা পড়া হয়ে গেছে। হ্যাঁ, এটা পড়া হয়েছিল। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। যদি খেয়াল রাখতে পারি ইনশাল্লাহ আমাদের ক্লাস সুন্দর হবে এবং কোরআনের প্রতি আমাদের ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে। জি, আমাদের যেহেতু আজকে অন্য কেউ যুক্ত হতে পারে নাই, তাহলে আমরা আজকে 1 নম্বর ক্লাসে অল্প একটু পড়বো, ওস্তাদ পড়াবেন, এরপর ইনশাল্লাহ আজকে তাহলে ক্লাস শেষ করে দিব। হ্যাঁ জি। জি ওস্তাদ, আমরা প্রথম ক্লাসটা পড়বো। আর অবশ্যই ওস্তাদ 3টার আগে 2:55-র মধ্যে ক্লাস শেষ করব আমরা। হুম, ইনশাল্লাহ। জি ওস্তাদ, স্ক্রিন শেয়ার করতে পারেন আপনার। আমাদের সম্পূর্ণ কোর্সটা শেখানো হয়েছে 50টা ক্লাসের মাধ্যমে। প্রথমে আমাদের আসে সূচিপত্র। এই ফাইলটা আমরা পিডিএফটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নেব, আমরা পরবর্তীতে যেন পড়তে পারি। যখন ক্লাসের বাইরে, আমরা ক্লাসের মধ্যে পড়বো, ক্লাসের বাইরে কখনো যদি দেখার প্রয়োজন হয় তখন যেন দেখতে পারি, এবং একা একা যখন চর্চা করব তখন কোথাও সমস্যা হলে যেন মার্ক করে রাখতে পারি, ক্লাসের সময় উস্তাদের কাছ থেকে যেন সমস্যা সমাধান করতে পারি। একটু কষ্ট হলেও এটা প্রিন্ট করে সবাই কাছে রাখবেন ক্লাসের সময়। আজকে আমাদের 1 নম্বর ক্লাস, 1 নম্বরের হয়ে 1 নম্বর গেছে। আজকে ক্লাস থেকে আমরা শিখতে পারবো। 1 নম্বরে আছে পরিচয় পর্ব, এরপরে 2 নম্বরে আছে আউজুবিল্লাহ বিসমিল্লাহ, 3 নম্বরে আছে মেধা বৃদ্ধির দোয়া, এরপরে আছে দুরূদ শরীফ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এটা শিখতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পরিচয় পর্ব তো আমাদের হয়ে গেছে, আমরা এখন বাকিটুকু শিখবো। এই পরিচয় পর্ব হয়ে গেছে, আমরা এরপরে মূল ক্লাসে যেতে পারি। তো আমি এখন পড়াবো, আমার সাথে সাথে পড়বো সব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি সবাই পড়বো, ওস্তাদ পড়লে ওস্তাদের সাথে সবাই পড়বো। সবাই পড়বো ইনশাআল্লাহ। জি তাহলে জি আমার, ওস্তাদ আমি আবার বলছি, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. সাইফুল ভাই, ওই ওস্তাদ পড়া শেষ করার পরে আমি যে পড়লাম, আমিও মনে করি একজন ছাত্র, সেই হিসাবে ওস্তাদের পড়া শেষ হলে আমরা সবাই একসাথে পড়বো। আমরা 3 জন আছি, ওস্তাদের শেষ হলে আমরা পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি ওস্তাদ আবার। أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ সবাই, আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজিম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির রহিম। الرحيم. নূর সাইদ ভাইয়ের মাইক্রোফোনের প্রবলেম আছে নাকি বুঝতে পারছি না, আওয়াজ আমরা খুব একটা শুনতে পাচ্ছি না। হালকা একটু প্রবলেম আছে। আচ্ছা হ্যাঁ, এই তো কথা শুনতে পাচ্ছি, আওয়াজটা ওই পড়ার সময় আরেকটু জোরে পড়বো তাহলে। জি ওস্তাদ। ঠিক আছে, ইনশাল্লাহ করবো। এরপরে আমরা পড়বো মেধা বৃদ্ধির দোয়া।
رب زدني علما রব্বি জিদনি ইলমা। একসাথে হবে, আমার বলা শেষ হলে সবাই একসাথে। রব্বি জিদনি ইলমা। রব রব্বি জিদনি ইলমা। রব্বিশ রাহলি। রব্বিশ রহলি। রব্বিশ اشرح لي صدري 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 ويسر لي ويسر ويسر لي لي أمري أمري واحلل واحلل عقدة 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 من لساني من من لساني لساني يفقه قولي. يفته وقولي আবার يفقه قولي। يكته قولي জি, এরপরে আমরা দুরূদ শরীফ পড়বো। আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ সেগুলো। আল্লাহুম্মা সাল্লি আলা। জি, সবাই পড়ি। اللهم صل আল্লাহুম্মা على সাল্লি আলা। اللهم صل على আচ্ছা, একটু বলি, ওস্তাদ মুহাম্মাদ। পড়ার পরে আমি পড়ি, এরপরে আপনারা পড়েন, এভাবে না। ওস্তাদ পড়া শেষ হলে আমরা সবাই শুরু করে দেব। আচ্ছা, আমি চুপ থাকি, আপনারা পড়েন। ওস্তাদের পড়ার পর পর আপনারা পড়েন। জি ওস্তাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم اللهم صل على محمد على وعلى آل محمد. وعلى آل محمد وعلى محمد كما صليت كما صليت كما صليت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد যে দুরূদ শরীফ আমরা একটু মোহাম্মদের সহিত পড়বো। তাছাড়াও আমাদের এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়তে হয়। আমরা একটু সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। اللهم اللهم بارك بارك على على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد وآل محمد كما باركت كما كما باركت باركت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم. وعلى وعلى آل إبراهيم إبراهيم এই লাইনটা আবার একটু বলতেছি। وعلى آل إبراهيم
وعلى وعلى آل إبراهيم إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك إنك حميد حميد مجيد। مجيد জি মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এই যেটা পড়ানো হলো এটা প্রতি ক্লাসের শুরুতেই নিয়মিত পড়ানো হবে। এই মেধাবীদের দোয়া এবং দুরূদ শরীফ বরকতের জন্য প্রতি ক্লাসে পড়ানো হবে। এরপরে আমাদের আগামীকালকে 2 নম্বর ক্লাস হবে। 2 নম্বর ক্লাসে আমরা হরফ শিখতে পারবো সুন্দরভাবে উচ্চারণ সহকারে। আহ যারা আজকে যুক্ত হতে পারেনি আমরা তাদের সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করবো ইনশাল্লাহ। বিচলিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ যারা উপস্থিত হয়নি আগামীকালকে বাকি সবাই উপস্থিত হতে পারবে, হবে ইনশাল্লাহ। তো আমরা সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসব এবং পুরো সময় যতটুকু সময় ক্লাস হয় মনোযোগ সহকারে ক্লাস করব এবং ক্যামেরার সামনে থাকার চেষ্টা করব। ক্যামেরার ভিডিওতে যদি না থাকি তাহলে আমি বুঝতে পারবো না আপনি কিভাবে পড়তেছেন, হরফ উচ্চারণ হচ্ছে কিনা। এবং মনোযোগ থাকার থাকার জন্য হলেও ভিডিওতে থাকতে হবে। আমাদের পূর্ব ক্লাসগুলো তো একই নিয়ম ছিল, আপনাদেরও একই নিয়ম। ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো সময় কোনো জরুরত, একেবারে বেশি জরুরত না হয়, তাছাড়া ক্যামেরা অফ করব না এবং উজু উজু সহকারে পবিত্র অবস্থায় ক্লাস করার চেষ্টা করবো এবং মাথায় টুপি রাখার চেষ্টা করব। আমরা যেমন ছোটবেলাতে যেভাবে মক্তবে গিয়েছিলাম পড়তাম ওরকম ভাবে এবং কোরআনের সম্মানার্থে আমরা ওই জিনিসগুলো ফলো করব। কোনোভাবে যেন কোরআনের ক্লাসের সাথে আমাদের কোনোভাবে যেন বেয়াদবি না হয়, সর্বোচ্চ সম্মানের সাথে এবং মোহাব্বতের সাথে হ্যাঁ, ক্লাস করতে ইনশাল্লাহ। হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন তার পবিত্র কালাম, পবিত্র মহাগ্রন্থ আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন, তার পবিত্র কোরআন যেন আমরা শিখতে পারি। দুনিয়ার অন্য কোনো বই, অন্য কোনো কিতাব হলে সহজেই শেখা যায়, কিন্তু এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না দিবেন, এটা আসমান থেকে আসছে, আসমানেই আছে, সেখানেই আল্লাহ তাআলা হেফাজতের এখন পৃথিবীতে আছে, কিন্তু এটা মূলত আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে চাইলে আহ আকুতি মিনতি করে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। এবং নিয়ত খালেস থাকতে হবে, সহি থাকতে হবে। নিয়তের উপরে আমাদের হচ্ছে বরকত হবে। যদি নিয়ত যদি গলত থাকে, যে পড়লে পড়লাম, না পড়লে একদিন বুঝতে হলাম বা হলাম না, এরকম যদি হয় তাহলে কিন্তু শয়তান আমাদেরকে ঘায়েল করে ফেলবে। শয়তানের কথা শোনা যাবে না। নফস শয়তানের সাথে সর্বক্ষণিকই আমাদের লড়াই করে যেতে হবে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। জি সাইফুর রহমান ভাই, জি ভাই, কিছু বলতে চাচ্ছিলেন? না না, বলতে চাচ্ছি না। জি ওস্তাদ, আমরা ক্লাস শেষ করে দিই, আজকে যেহেতু অনেকে আসে নাই। ঠিক আছে, জি ইনশাল্লাহ কালকে যথাসময়ে চলে আসবে সবাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ কালকে চলে আসবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।